ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে 10 বছর আগে এমনটা হবে? ওয়াকফ বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে, কেউ কি ভাবছে? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আগামীকাল যদি দারুল উলুম দেওবন্দ তারা দখল করে ফেলে, বলেন, আগামীকাল যদি তারা বলে দারুল উলুম দেওবন্দ আমাদের, এখান থেকে বের হও সবাই, কি করবেন আপনারা? না আমরা কি করব? ফতোয়া কি আসবে? কোন স্ট্রং ফতোয়া আসবে কিনা? সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা? এটাই তো কথা। যদি হ্যাঁ হয়, তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে? আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই। মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা, হয় তাদের সামনে, আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি, তাদের সামনে রাস্তা দুইটা, হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে, থুতু চাটাচ্ছে তারা রাস্তায়, আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায়, মেয়েদেরকে নগ্ন করতেছে, বাড়িঘর জ্বালাই দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা দখল করতেছে, গরুর গোশত নিয়ে গেলে পিটায় মেরে ফেলতেছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে। সবচেয়ে বড় কথা, আমাদের নিরপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে। এটা একটা জেনোসাইড, গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে, কাশ্মীরে। এখন কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা? হয় তারা এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে, অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে, শহীদ হবে। এর বাইরে কোনো রাস্তা আছে কিনা? এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি, তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না? আমাদের উম্মার ফিকির অনেক গভীর, এই জন্য আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে। আসেন একটু শেষ করি, অনেক লম্বা হয়ে যাবে আপনাদের। প্রিয় ভাইরা, অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না, মানে ক্রাইসিসটা একটু বুঝেন, ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না, ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না, মানে আমাদের মসজিদের মাদ্রাসার না, আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না, শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না, আমাদের ইন টোটাল ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মাগত সমস্যা। তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছি। আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। এখন তো প্রশ্ন একটা আসতেছে যে এটা কি পসিবল কিনা, এটা পসিবল কিনা সেটা আমি না বলে হাদিস থেকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ্জামানের হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস, এগুলোর মধ্যে ইরশাদ করেছেন। আমি কয়েকটা সামারি বলছি খালি। এই বাইতুল মুকাদ্দাস যেটা আমরা দেখছি, ইনশাআল্লাহ এই বাইতুল মুকাদ্দাস যেটা আমরা দেখছি, এখান থেকে ইনশাআল্লাহ তাআলা ইসলামী খেলাফা কায়েম হবে, এটা ভবিষ্যৎবাণী লেখা হয়ে গেছে। মালহামা হবে, এটা লেখা হয়ে গেছে। এবং মুসলিমদের একটা বড় অংশ শহীদ হবে, এটাও লেখা হয়ে গেছে। মুসলিমদের একটা অংশ এই যুদ্ধে জয়লাভ করবে, এটাও লেখা হয়ে গেছে। ইমামুল মাহদী আসবেন, লেখা হয়ে গেছে। ইমামুল মাহদীর সাথে দাজ্জালের বাহিনীর কনফ্লিক্ট হবে, এটাও লেখা হয়ে গেছে। দাজ্জালকে মুসলিমরা হত্যা করতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, কোথায় পাঠাবেন, মানে চুলের হালত কি থাকবে, কোন ফেরেশতার কোথায় হাত দিয়ে তিনি নামবেন, সব লেখা হয়ে গেছে। আমি সবগুলো হাদিস বলছি না, জাস্ট আপনাদেরকে পয়েন্টগুলো বলছি, এগুলো লেখা হয়ে গেছে। এবং ঈসা আলাইহিস সালাম তাকে কোথায় হত্যা করবেন সেটাও লেখা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের হাতে 40 বছর ইসলামী খেলাফা কায়েম হবে, এটাও লেখা হয়ে গেছে। তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন আছে যে ইসলাম কি আবার সে আগের জায়গায় যাবে, উম্মাহ কি আবার হারানো ওই জায়গায় ফিরে পাবে, এই কনফিউশনটা আগে দূর করতে হবে। আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন যে সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে, এটা লেখা হয়ে গেছে। এটা যাদের মধ্যে পড়াশোনা নাই, এলেম নাই, যারা দুনিয়াদার, যারা এইসব তন্ত্রমন্ত্রে ধোকায় পড়ে আছে, তাদেরকে বললে তারা হাসতে পারে। এমনকি পশ্চিমা সভ্যতা, জায়নিস্ট মুভমেন্ট, ইউনাইটেড নেশনস, ন্যাটো, FBI, এরা সবাই হাসতে পারে যে এগুলো হবে। ওরা এগুলোকে ওই যে আসাতিরুল আউয়ালিন বলতে পারে, যেমনটা কাফেররা বলতো, প্রাচীন ইতি কথা, এগুলো বলতে পারে।
কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি, এই জায়গায় আমরা যাবো ইনশাআল্লাহ, অতীতটাও জানছি কোথায় ছিলাম, মাঝখানে কিভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম। এখন 2 মিনিটে আমি শুরু বলতে যাচ্ছি যে কোন কাজগুলো আমরা করতে হবে, আমাদেরকে করতে হবে। এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে। ফার্স্ট অফ অল ভাই, ব্যক্তি থেকেই শুরু হয়, ব্যক্তি থেকেই শুরু হয়। আপনি আমি আজকে থেকে চিন্তা করব, একটু ধৈর্য ধরেন, জাস্ট 5 মিনিট। আপনি আমি আজকে থেকে চিন্তা করব যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কি জন্য। বলেন আমাদের বেঁচে থাকার কারণটা কি? আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন? আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন? 2টা কাজ আমাদের। যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এইটা সেইটা, এগুলো সবই গৌণ। আমাদের মুখ্য কাজ 2টা, আল্লাহর ইবাদত করা, তার জমিনে তার দিন কায়েম করা। বাকি সব কিছু এর আওতাভুক্ত। ইবাদতের মধ্যে এটা এবাদতের মধ্যে এটা কাউন্ট হবে, আমার সন্তানের প্রতিপালন, স্ত্রী ভরণ পোষণ সব ঠিক আছে, কিন্তু আমার মূল কাজ 2টা। এক, আমি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর উপর আমল করব। আরেকটা আমি শুরুতে বলেছিলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কওম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে, চেষ্টা না করে। অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে। আমরা সবাই নিয়াত করতে পারি ইনশাআল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দিব ইনশাআল্লাহ। আমাদের সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মৌলিক কাজ হবে 2টা, আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা। 2 নাম্বার হচ্ছে ভাই, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না, অনেক হয়েছে। ওয়াজ তো শুনতেছেন 10 বছর থেকে। আমি তো মুসলিম পরিবারের সন্তান, 30 বছর হয়ে গেছে বয়স, 35 বছর হয়ে গেছে বয়স। এই যে আমাদের অনেকের বয়স 40-50 হয়ে গেছে, আর কি, আর কত? দুনিয়া তো দেখলাম, দুনিয়া তো যথেষ্ট দেখলাম। অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের সব হালাল মেনে চলবো, হারাম মেনে চলবো, সব আদেশ মেনে চলবো, নিষেধ ছেড়ে দিব, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন করবো, ছাড়তে বলেছেন ছাড়বো। এবং 3 নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকীদা, দর্শন, মতবাদগুলো আছে এগুলোকে চিনতে হবে। শুধু ইসলাম পালন করেই যাবেন, এইদিকে আবার তাগুত, কুফর, হারাম সবই থাকবে, এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে না। আমাদেরকে এই যুগে আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে, একদম মুখলেস, একদম খালেস, একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইনশাআল্লাহ। তো ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকীদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা। এবং ইসলাম বিরোধী অনেক আকীদা আছে, দর্শন আছে, প্রথমে কয়েকটা বললাম, এছাড়া আর অনেক আছে। মুরজি আকীদা আছে, জাবারিয়া আকীদা আছে, কাদারিয়া আছে, আপনার মুতাজিলা আকীদা আছে, রাফেজি আকীদা আছে, খারেজি আকীদা আছে। এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপর থাকতে হবে। এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমন্ত্রের দর্শনের যে ফিতনাগুলো, এগুলো থেকে দূরে থাকতে হবে। আমলগত ফিতনাগুলো থেকে দূরে থাকতে হবে। সুদ থেকে, ঘুষ থেকে, দুর্নীতি থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, যত রকম কবিরা গুনাহ আছে এগুলো ছাড়তে হবে ভাই। আল্লাহ পাক অপবিত্র কাঁধে আল্লাহর দ্বীনের আমানত দিবেন না, অপবিত্র কলবে আল্লাহ পাকের দ্বীনের আমানত দিবেন না। সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে, ভিতর বাহির পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। 4 নম্বর হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের ওলামা ইকরামদেরকে রাখতে হবে। ওলামা বিবর্জিত কোনো জেনারেশন কখনো সফল হতে পারবে না। অতএব ওলামা ইকরামদেরকে আমাদের মাথার উপরে রাখতে হবে, এই সহবতটা আমাদের লাগবেই। 5 নম্বর হচ্ছে ভাই, হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। কোন অবস্থায় আমরা যেন হারামে লিপ্ত না হয়। যত রকম হারাম আছে সব ছাড়তে হবে, ছেড়ে হালালে থাকতে হবে। না খেয়ে থাকবো তাও হারাম খাবো না, না খেয়ে থাকবো তাও হারাম খাবো, এই চিন্তা আমার মধ্যে থাকতে হবে। 6 নম্বর, আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে ফেলেন। আজকে থেকে জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে ফেলেন। আপনি আসলে দুনিয়াতে কি চাই, কি করতে আসছি, আমাদের কাজটা কি, এইটা যদি ফিক্স করতে পারি, কাজ আমাদের মাশাআল্লাহ 50% হয়ে গেছে। 7 নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে। যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবীদের মিসাল আছে। বহু সাহাবী পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ, অনেক নবীও পান নাই। অনেক ক্ষেত্রে দেখা গেছে আসহাবুল কাহাফের
মিসাল আমাদের সামনে আছে। তো আমরা চেষ্টা করতে থাকবো, এরপরেও যদি সবকিছু আমাদের অনুকূলে না থাকে এটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। 8 নম্বর হচ্ছে, এটা খুব জরুরি, আর 2-3টা মিনিট। 8 নম্বরটা সবচেয়ে জরুরি। আজকে সেমিনার হলো, অনেক বয়ান হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে, অনেক স্কলার এসেছেন। 8 নম্বরটার উপর আমল যদি আমরা না করতে পারি, আমরা শুধু সেমিনারই করতে থাকবো, বাংলার জমিনে শরিয়া কায়েম করতে পারবো না। আমি একটু খোলামেলা বলে দিই আর কি, রাগ করেন না। 8 নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, আমরা এভাবে সেমিনারই করতে থাকবো, মাহফিলই করতে থাকবো, আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব খেদমত চলতে থাকবে, সব ঠিক আছে, কিন্তু শরিয়া ইমারতের দিকে আমরা যেতে পারবো না। যেটা না হলে আমরা আবার পশ্চিমাদের দাসত্ব থেকে মুক্ত হইতে পারবো না, স্বাধীন হইতে পারবো না, মাজলুমদের সাহায্য করতে পারবো না, মুস্তাদআফিনদের পাশে দাঁড়াতে পারবো না। ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে, ওই শরিয়ার জায়গায় যেতেই হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামাআ দরকার। আমাদের এখন বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামাআ বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার। বাংলাদেশে অনেক কিছু আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, আমি এগুলো সম্পর্কে অবগত আছি। সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি, বাংলাদেশে বিশুদ্ধ আকীদার, বিশুদ্ধ মানহাজের, তাওহীদপন্থী মানুষদের, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চান, তথাকথিত পশ্চিমাদের পদ্ধতিতে নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান, তাদের অবশ্যই অনতিবিলম্বে ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে না পারি, আমরা অস্তিত্ব সংকটে পড়ব, আমরা অস্তিত্ব সংকটে পড়ব। আগামীতে আপনি হবেন টার্গেট, আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ, মূল মাধ্যম। এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি সংখ্যায় কমও হই, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। দেখবেন এই অঞ্চলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ। বৈশ্বিক অনেক কাজ হচ্ছে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হুকুমেই হচ্ছে। যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না, তারাও এভাবে জামা গঠন করেই কাজ করছে। তাদেরও আমির আছে, তাদেরও মামুর আছে, আস-সামউ ওয়াত তাআ আছে, তাদেরও বায়আ আছে। এগুলো যদি আমাদের মধ্যে না আসে, আমরাও এভাবেই যে সেমিনার করতে থাকবো, এর বেশি হয়তো আমরা কিছু করতে পারবো না। হয়তোবা আমরা চাই অনতিবিলম্বে বাংলাদেশে তাওহীদপন্থী মানুষদের একটা কাফেলা গড়ে উঠুক। এই বিষয়ে আপনারা একমত কিনা? এই বিষয়ে কি আপনাদের মতামত আছে কিনা? আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন এমন একটা জামাআ গড়ে দেন, এমন একটা ইমারা এনে দেন, এমন একটা মামুর আল্লাহ পাক তৈরি করে দেন, এবং এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন, যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ শরিয়া কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা।